মাওয়া যাব, ইলিশ ভাজবো না, ইলিশ খাবো না, সেটা কি করে হয়? এবং পদ্মা সেতু দেখবো না, সেটা কি করে হয়? এগুলো নিয়ে আজকে বিস্তারিত থাকছে ভিডিওতে। আজকে 25 এপ্রিল, শুক্রবার, সপ্তাহে ছুটির দিন। তো তাই আজকে আমরা একটু ঘুরতে বের হব, অর্থাৎ মাওয়া ট্যুরে বের হব। আচ্ছা, অলরেডি ভিডিও দিকে বুঝে ফেলেছেন যে আমরা এখন মাওয়া এক্সপ্রেসওয়েতে চলে এসেছি। তো রাস্তাটা সম্পর্কে এবং বিস্তারিত আমরা এর আগে অনেক কিছু দেখে ফেলছেন, অনেক ভিডিও দেখছেন। তো আজকে জাস্ট বর্তমান যে বর্তমান কি এগুলো নিয়ে একটু জাস্ট আলোচনা করব। তো আজকে হচ্ছে আমাদের হচ্ছে মাওয়া প্ল্যান। তো আমরা হচ্ছে মাওয়াতে যাব, দেন দুপুরে লাঞ্চ করব, বিকেলবেলা ঘুরবো, অর্থাৎ পদ্মা সেতু ঘুরবো ট্রলার দিয়ে ঘুরে, এবং হচ্ছে এর 4-5টার দিকে একটু ফটোশ্যুট করব, ঘুরবো, এনজয় করবো, নিজেদের মতো করব। দেন আমরা ওখান থেকে আজকে ব্যাক করব। তো সেই উদ্দেশ্যে হচ্ছে রওনা দিয়েছি। তো রাস্তা মোটামুটি অনেক ফাঁকা, অলরেডি দেখে ফেলছেন রাস্তা অনেক ফাঁকা। তো সেফ অনেক কিছুই। তো ওভারঅল এই জন্যই 100-তে টানতেছি। অনেকেই অবশ্য অনেক উপদেশ দিয়ে থাকবেন, আসলে মূলত কোনো মানে গাড়ি ঘোড়ার চাপ নাই, পুরো রাস্তা ফাঁকা। এবং রাস্তা তো জানেনই যে মাওয়ার রাস্তাটাও অনেক অনেক ভালো, কোনো রিস্ক এদিক দিয়ে নাই। হ্যাঁ, তো এখন হচ্ছে ট্রাফিকের ওই ধরনের প্রবলেম নাই, অর্থাৎ চার্জের নাই। তো এই জন্য হচ্ছে দেখেই বাইক টানতেছি। তো অনেকেই অবশ্য এই স্পিডটা দেখে অনেক কিছু বলতে পারেন। যাই হোক, জিওরিশ আমাকে কাছে এটা সেম মনে হয়েছে। তো এই জন্য এই জায়গাটা এত টানছি। তো দেখবেন যে কিছু জায়গায় অনেক আবার স্পিড কমও ছিল। তো কারণ হচ্ছে ওই জায়গায় গাড়ি একটু চাপ ছিল, এই জন্য স্পিড কমে ফেলছি। আচ্ছা, এখন হচ্ছে আমরা হচ্ছে ট্যুরের যে প্ল্যানগুলো করছি, আজকে মাওয়া ট্যুর দেব ইনশাল্লাহ। নেক্সট উইকে বান্দরবন যাওয়ার একটা প্ল্যান আছে, যদি সব কিছু ঠিকঠাক থাকে এবং সুস্থ থাকি। মাওয়াতে চলে এসেছি। তো আমাদের দুইজন আমরা, এই জন্য একটা ছোট মিডিয়াম সাইজের একটা ইলিশ নেই। দাম পড়েছে 400 টাকা, এবং ভাজা এবং খাবার টাবার টোটাল মিলে 690 টাকার একটা টোটাল প্যাকেজ ছিল। এটা আপনারা দামাদামি করে নেবেন অবশ্যই। এরপর 100 টাকা করে, জনপ্রতি 100 টাকা করে ট্রলার দিয়ে আমরা পদ্মা সেতুর উদ্দেশ্যে রওনা দিই। এবং মধ্যে যে ঢেউ, অনেক সুন্দর মনোরম পরিবেশ, সাথে আমরা কিছু ফটোশ্যুট করে নিই বাবা মেয়ে মিলে, এবং হচ্ছে মেয়ের মা সহ সকলেই। আবার সব কিছু মিলে আবার ব্যাক করি। রাস্তায় এখন আমরা 6টা বাজে, প্রায় 6টা বাজে 10 মিনিট এরকম হবে। এই সময় আমরা আবার ব্যাক করে আমরা চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। তো আচ্ছা, আজকের হচ্ছে যাইতে যেতে কিছু বলি যে আজকে আমাদের টোটাল কত টাকা খরচ হইলো। তো আমরা হচ্ছে যাতায়াত মিললে আমাদের 100 কিলো রাস্তা, আচ্ছা, চিটং রোড থেকে মাওয়াতে প্রায় 50 কিলো, আপ ডাউন মিলে 100 কিলো রাস্তা। আমরা 2.5 লিটার প্রায় তেল গেছে, তাতে প্রায় 320 টাকা তেল গেছে। আবার হচ্ছে খাওয়া দাওয়া ছিল 690 টাকা। তো প্রায় 1000 টাকা যাতায়াত এবং লাঞ্চ। আর হচ্ছে ওইখানে ট্রলারের জন্য দুইজনের জন্য লাগছে 200 টাকা, অর্থাৎ 1200 টাকা। এবং এছাড়া আদার্স চাটা ছিল আরও 100 টাকা। তো 1300 টাকার মধ্যে মাওয়াতে আজকে পুরো ট্যুরটা ছিল মাত্র 1300 টাকায়। তো যারা বাজেট নিয়ে আসলে অনেকে করেন যে অনেক টাকা খরচ হবে, তো তাদের জন্য এটা একটা মেসেজ ছিল যে যাতায়াত সব মিলে আপনার 1300 টাকার মধ্যে অনেক সুন্দরভাবে পরিবেশন করতে পারবেন। তবে অবশ্যই মাছটার দাম দর করে নেবেন, ওরা যা বলবে তাই ফিক্সড না। অবশ্যই আপনি দেখে বুঝে শুনে কিনে এবং দামাদামি করে তারপরে নিয়ে নিজে তত্ত্বাবধানে পরিষ্কার টরিষ্কার সব কিছু তত্ত্বাবধানে থেকে এবং ক্লিন করে মাছ ভাজি সব কিছু নিয়ে এসে আপনারা খাওয়া দাওয়া করবেন। ওকে, আল্লাহ হাফেজ, আজকের মতোই।